দিন কায়েম করতে হবে, যত রকমের শক্তি আছে সেই শক্তির মাধ্যমে, আছে না নাই? একটা আছে ব্যালেটের মাধ্যমে, হচ্ছে না আধুনিক সব কিছু যখন চলে এসেছে, এখন গণতন্ত্র, ডেমোক্রেসি, ভোটতন্ত্র এসেছে, এটার মাধ্যমে আমরা রাষ্ট্র কায়েম করতে পারি, আছে না নাই? এখানে আমি দুটো কথা বলবো এবং গুরুত্ব দিয়ে শুনবেন, এবং কিছু দ্বিমতও থাকবে আপনার সঙ্গে আমার এই বিষয়টাকে নিয়ে। একটা স্বাভাবিক প্রশ্ন আসে যে ভাই, গণতন্ত্র ইসলামে জায়েজ না না জায়েজ, আছে না নাই? আছে না ভাইজান? গণতন্ত্র জায়েজ না না জায়েজ, ডেমোক্রেসি, এগুলো জায়েজ কি না জায়েজ? একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআন সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ছাড়া যত তন্ত্র মন্ত্র ইজাম মতবাদ দর্শন আছে কোনোটাই ইসলাম স্বীকার করে না। ওয়ামা ইসলামা গায়রাল দিনা ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছে, যারা ইসলামকে ছাড়া, ইসলামের পথ ছাড়া যারা অন্য পথে ধাবিত হয়েছে, অন্য পথকে তারা গ্রহণ করেছে, কিয়ামতের মাঠে তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা, তরিকা, রাস্তা, পথ, পন্থা, সেটা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স নাম্বার 19। এই দুটো আয়াত কমন আয়াত কি আয়াত নয়? তার মানে বোঝা গেল দিন কায়েম করার পদ্ধতি বা পন্থা, এটা আমরা অনেক রকমের সিস্টেম নিতে পারি। তবে যখনই গণতন্ত্রের কথা আসছে, তখন এক বাক্যে বলা যেতে পারে এটা ইসলামে বৈধতা দেয় না। কেন? ইসলাম কোনো ইজামকে বিশ্বাস করে না, সেই পন্থাকে গ্রহণ করতে পারে না। এখন দ্বিতীয় প্রশ্ন আসবে, ভোট দেওয়া যাবে কি যাবে না, আছে না নাই? মনে রাখবেন, একটা গণতন্ত্র আর একটা ভোট পদ্ধতি দুটো ভিন্ন জিনিস। কথা বুঝতে পারছেন না ভাইজান? গণতন্ত্র বা ডেমোক্রেসি এটা সম্পূর্ণ আলাদা জিনিস। ইসলাম এটাতে বিশ্বাস করে না, কারণ ইসলাম একমাত্র আদর্শ, এটা অন্য কোনো আদর্শের সঙ্গে আপোষ করতে চায় না। তবে ভোট দিতে পারবে কি পারবে না, জি, এটা নিয়ে আপনার সঙ্গে দ্বিমত অনেকের সঙ্গে হতে পারে। আমি মনে করি ভোট দেওয়া কখনো হারাম, ভোট দেওয়া কখনো শিরক, ভোট দেওয়া কখনো মুস্তাহাব, ভোট দেওয়া কখনো ওয়াজিব। কি বললাম? কটা বুঝতে পেরেছেন কি? ভোট দেওয়ার 4টে পর্যায় আছে। কয়টা পর্যায়? ভোট দেওয়ার কটা পর্যায় আছে? 4টে পর্যায় আছে, এবং এই পর্যায়গুলো মেনটেন করে আপনি কোথায় অবস্থান করছেন, কোন ভূখণ্ডে আছেন, এবং এই ভূখণ্ডের নেতৃত্ব কারা দিচ্ছেন, দুটো জিনিস মনে রাখবেন। এই 4টে বিষয় নিয়ে যদি আলোচনা করি, দীর্ঘ আলোচনা করতে হবে, আলোচনা এখানে স্থির হয়ে যাবে। আর অধিকাংশ মানুষ এই কথাগুলো যখন বলবো মাথার উপর দিয়ে চলে যাবে, তা আলোচনা খুব দীর্ঘ আমি করবো না। ভোট দেওয়ার কয়টা অবস্থান হতে পারে বলেন তো? একটা কখনো ওয়াজিব, কখনো মুস্তাহাব, মানে দুটো ক্যাটাগরি জায়েজের পক্ষে গেল। আর কখনো হয় শিরক, কখনো হয় হারাম। কি বললাম? কখনো শিরক, কখনো হারাম। আসেন প্রত্যেকটার একটা করে উদাহরণ দিই। ধরেন আমি যে দেশ থেকে বসবাস করি, আমার দেশ, আমি যেখানে বসবাস করি, আমি নাম নিচ্ছি না, সকলে আপনারা জানেন। আমি যে দেশে বসবাস করি, এটা আন্তর্জাতিকভাবে সকলে জানে যে সেখানে মুসলিমদের উপরে নির্যাতন হয়। অনেক রাজ্য আছে যেখানে গোমাংস ভক্ষণ করতে দেওয়া হয় না, আজানের ব্যাপারে বারবার অভিযোগ করা হয়, মাঝে মধ্যে ট্রেন, রেল স্টেশনে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলে পিটে হত্যা করে দেওয়া হয়, মব লিঞ্চিং করা হয়। এটা সচরাচর বিষয়, এটা প্রায়শই হয়ে থাকে। কথা বুঝতে পারছেন? বর্তমান প্রেক্ষাপট আমার দেশের কথা আমি বললাম। এই যে সিচুয়েশন, এবং যে ক্ষমতায় আছে সে একজন কাফের সরকার। কাফের মানে খারাপ কিছু মনে করেন না, কাফের মানে হচ্ছে অবিশ্বাসী। কি বললাম? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে অস্বীকার করে, যে সত্যকে গ্রহণ করেনি, তাকে আরবিতে বলা হয় কাফের। অনেক হিন্দু সনাতনী দাদারা বলে, দেখো মুসলমান আমাদেরকে কাফের বলে, ওরা মনে করে কাফের মানে গালি। মানে বাংলাতে যেন আপনার 2-4টে গালি দেন না, খিস্তি মারেন, যখন আমরা মুসলমান কাফের বলি, ওরা মনে করছে এটা গালি। ভাই, এটা গালি না, কাফের মানে আনবিলিভার, যারা সত্যকে অস্বীকার করেছে। তাই একই কথা একদম শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 7 শ্লোক নম্বর 13 এবং 14তে আছে। কত নম্বর শ্লোকে আছে?
মানুষ সাধারণত মনে করে যে কাফের মানে গালি বা খারাপ কোনো জিনিস, কিন্তু কাফের মানে কি? অবিশ্বাসী, আনবিলিভার, যে সত্যকে গোপন করে, লুকিয়ে রাখে, ছুপিয়ে রাখে, এটাকে আরবি ভাষাতে বলা হয় কাফের। তো এখান থেকে যখন আমরা বলছি যে যখন কোনো রাষ্ট্রের দায়িত্বশীল, ক্ষমতাশীল, পাওয়ারশীল যিনি আছেন তিনি কাফের, তার মানে সে ইসলামকে বিশ্বাস করে না। এই জন্য আমি বললাম কি অবিশ্বাসী। ভোট দেওয়ার 4টে পর্যায়, কখনো ফরজ তথা ওয়াজিব, কখনো শিরক, কখনো বৈধ, কখনো হারাম। কোন পর্যায়ে? কোনো এক রাষ্ট্রের সরকার সে যদি কাফের হয় এবং পাশাপাশি মুসলমানদের ফরজ পালন দিতে বাধা দেয়, ফরজ পালন করতে বাধা দেয়, হয়তো নামাজ পড়তে দেয় না, বা নামাজ পড়তে দেয় মসজিদে আজান দিতে দেয় না, অথবা হজ করতে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত হতে হয়, অথবা ইসলামী বিভিন্ন যে ফরজ পালন আছে এইগুলোকে বাধা দেয়, এরকম কোন রাষ্ট্রের শাসক যদি থাকে, তাহলে এর বিরুদ্ধে দেখা যাচ্ছে আর একটা পার্টি আছে, আর একটা দল আছে, যে দলটাও কাফের মানে অবিশ্বাসী। কিন্তু আমি আপনি সকলেই জানি যে দল ক্ষমতায় আছে, থাকছে, এর কারণে মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, মুসলিম জাতির উপরে অত্যাচার হচ্ছে, ধর্ম পালন করতে পারছে না। কিন্তু বিরোধী আর একটা দল আছে, রাজনৈতিক দল, আমরা বলছি এটাও কাফের। এটাও কি? দ্বিতীয় দল, এটা কাফের, এটা অবিশ্বাসী। কিন্তু আমরা এটা জানি এই দ্বিতীয় দল যদি ক্ষমতায় চলে আসে, তাহলে ওই ব্যক্তি অন্তত মুসলিমদের ওপরে কোনো অত্যাচার করবে না, মুসলিমদের ফরজ পালন করতে বাধা দেবে না। মানে ওই দ্বিতীয় দল সে ধর্মকে কিছু মনে করে না, যে যার ধর্ম সে পালন করবে। কে মন্দিরে গেল, কে মসজিদে গেল, এটা সে দেখেও না, দেখার চেষ্টাও করে না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, এটা সে দেখতে চায় না, বরং সে ক্ষমতায় পেতে চায় এবং এর কারণে মুসলিমদের উপরে কোনো অত্যাচার করে না। এখন এই পর্যায়ে সিচুয়েশনটা বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুটোই কাফের দিয়ে উদাহরণ দিলাম, অবিশ্বাসী দিয়ে উদাহরণ দিলাম, এর পেছনে কারণ আছে। এখন আমাদের জন্য যারা ওই ইসলামী রাষ্ট্রে বসবাস করব, তাদের জন্য দ্বিতীয় ওই কাফের অমুসলিম ওকে ভোট দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কথা মানে কষ্ট হয়ে গেল নাকি? কেন? কারণ আমি জানি যে শাসক ক্ষমতায় আছে, যদি আমরা মুসলমানরা ভোটকে বয়কট করি, বললাম ভোট দেব না, ভোট দেব না, তা দেখা যাচ্ছে মুসলমানদের 30% ভোট এটা কেউই পেল না, কিন্তু বাকি যে 70% নির্দিষ্ট একটা ধর্মের বা একটা রাজনৈতিক দলের ভোটগুলো একদম ডাইরেক্ট পেয়ে গেল। মানে যে ক্ষমতায় আছে সে আবার 5 বছর থেকে গেল। কথা বুঝতে পারছেন এবার? কিন্তু আমরা 30% ভোট না দেওয়ার কারণে আমাদের কি হয়েছে? উপকার কিছু হয়েছে? হয় নাই, বরং কি হয়েছে? ক্ষতি হয়েছে। এবং 5 বছর এই সরকার যদি ক্ষমতায় আবার থেকে যায়, তাহলে হতে পারে আবারও নতুন করে মুসলমানদের উপরে অরাজকতা চালাতে পারে, মুসলমানদের উপরে অত্যাচার করতে পারে, মুসলমানদের মা বোনদের উপরে শ্লীলতাহানি হতে পারে, রাস্তাতে বের হতে নাও পারে, রাস্তায় রাস্তায় তাকে মব লিঞ্চিং করে হত্যা করে দিতে পারে। এখন আমি জানছি যে আমরা মুসলমানরা ঐক্য হয়ে, জোট হয়ে আমরা 30% ভোট একটা রাজনৈতিক দলকে আমরা দিয়ে দেব, যে ক্ষমতায় আসলে অন্তত মুসলিম জাতির উপরে অত্যাচার করবে না, ফরজ পালন করতে বাধা দেবে না। এই বি নাম্বার 2 নাম্বার ব্যক্তিদেরকে ভোট দেওয়া মুসলিমদের জন্য সেই সময় ইসলামী রাষ্ট্রে তখন কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি না দিই তাহলে ক্ষমতায় থেকে যাবে, আবার অত্যাচার করবে। কথা এখানে এই অংশটা বুঝতে পেরেছেন তো? ওয়াজিব কখন হয়? আচ্ছা, 2 নাম্বার পর্যায়ে কখন শিরিক হয় এবার বুঝি। শিরিক কখন হয়? যে রাষ্ট্র ইসলামী রাষ্ট্র, আচ্ছা হারামটা আগে বোঝাই। ধরেন সৌদি আরব বা কুয়েত, কাতার, বাহরাইন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আছে যেখানে ইসলামী শরিয়া আইন আছে, তবে খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে না নাই? কথা বলেন। খিলাফতের মাধ্যমে নয়, রাজতন্ত্রের মাধ্যমে আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী
খিলাফতের মাধ্যমে না থেকে রাজতন্ত্রের মাধ্যমেও ইসলামী শরিয়া আছে। ইসলামী হুদুদ কিসের উপরে আছে? ইসলামী পন্থায় আছে, পদ্ধতি ভিন্ন। এখন সৌদি আরবের কোনো জনগোষ্ঠী যদি তারা আন্দোলন করে, একটা গোষ্ঠী বের হয়ে বলছে যে সৌদি আরবে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা বিশ্বের সংবিধান, মডার্ন ল। কথা বুঝতে পারছেন? এখন সৌদি আরবের কোনো জামাত যদি বেরিয়ে চলে আসে এবং তারা দাবি করে, আন্দোলন করে, জনমত যদি গঠন করে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই পশ্চিমা মডার্ন ল, তখন এই পশ্চিমা মডার্ন ল এর পক্ষে যারা যারা সৌদি আরবে ভোট দিবে তারা প্রত্যেকে শিরিক করবে। কথা বুঝতে পারলেন? এবার কেন এখানে শিরিক হবে বলেন তো ভাইজান? কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত মডার্ন ল, এখানে আল্লাহর বিধান সরিয়ে দিয়ে এখানে আল্লাহর বিধান পরিবর্তে মানব রচিত ল নিয়ে আসছে। এই জন্য এটা হবে কি? এটা হবে শিরিক। কি বললাম? এটা পরিষ্কার শিরিক। আচ্ছা, 3 নাম্বার, হারাম কখন হবে? হারামটা অনেকটা এই পর্যায়ের, তবে এখানে দুটোই মুসলিম হতে পারে। তাই আপনাকে আমি আগে বলছি, ভোট এটা নির্দিষ্ট দেশের উপরে ভিত্তি করে ফতোয়া জারি হবে। এটা একটা ফতোয়া গোটা বিশ্বের চলবে এটা নয়। ভারতের জন্য আলাদা ফতোয়া, সৌদি আরবের জন্য আলাদা ফতোয়া, বাংলাদেশের জন্য আলাদা ফতোয়া। কারণ ইসলাম ভূখণ্ডকে 3টে ভাগে ভাগ করেছে। একটা দারুল আমান, একটা দারুল আমান মানে শান্তি, যেখানে ইসলাম কায়েম হয়ে আছে। একটা দারুল হার্ব, যেখানে ইসলাম নেই, কাফের শাসক। কথা বুঝতে পারছেন? আর একটা আছে দারুদ দাওয়া, যেখানে ইসলাম প্রচারই হয়নি, ইসলাম যায়নি। এই জায়গাতে ইসলাম কায়েম নয়, ইসলাম প্রচার করাটাই মুসলমানদের জন্য তখন ওয়াজিব হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনাকে এখানে কয়েকটা বুঝালাম, শুধু এতটুকু বুঝে নেন যে শর্ত সাপেক্ষে কখনো ভোট দেওয়া জায়েজ হয়, আর কখনো শিরিকও হয়, কখনো ওয়াজিব কোয়ালিটির হয়ে যায়। তাই ভোটতন্ত্র বা ভোট দেওয়া এটা এক বাক্যে কোনো ফতোয়া আসবে না। পরিস্থিতি, প্রেক্ষাপট, ভূখণ্ড, রাষ্ট্রনেতা, বিরোধী নেতা সমস্ত কিছু দেখার পরে একটা সিদ্ধান্ত আসে। কথা বুঝতে পারছেন ভাইজান? এইসব কথাগুলো বলতে খুব ভয় লাগে। কেন জানেন? এগুলো কথা বলা মানে দুই দিক থেকে চাপ, একটা রাজনৈতিক চাপ, একটা হচ্ছে আমাদের মুসলিম ভাইদের চাপ। দেখ রাহুল ভাই এ বলে গেলে এই কথা আছে না নাই? কথা বলেন। আমার কথা হয় কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কারণ দুই পক্ষেরই তো লোক এখানে আছেন না ভাইজান? আছে তো সব জায়গাতে দুই পক্ষেরই লোক। আমি বললাম সব পক্ষেরই বললাম, কারণ এটাই সঠিক কথা যে ভোট দেওয়া প্রেক্ষাপট অনুযায়ী জায়েজ হয়, প্রেক্ষাপট অনুযায়ী হারাম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।